হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন রাজারহাট এসেছিলাম আমরা। এখানে আমার দাদা আছে, এখানে আমার মানে বড় মা, এখানে আমার ভাবি রয়েছে। আমরা সব এখন বেড়াতে এসেছি, আমরা এখন ঘুরছি। আপনাদেরকেও মানে ঘোরাচ্ছে এর সাথেও, দেখতেই পাচ্ছেন কিছু জায়গায়। এটা আমার ছোট মতো একটা ভাইপো, আশপাশে দেখতেই পাচ্ছেন। এখন গাইডের মাধ্যমে আমরা ঘুরছি। এখন দেখতে পাচ্ছেন আম গাছ, খুবই সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে। খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আশপাশে, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। আমরা এখন পার্কে এসে গেছি। আমার ভাই বোর জন্য আমি পার্কে এসেছি। আমার দুষ্টু এখানে আমার দাদা রয়েছে। দাদা তুমি বসে বললে হয় না এখানে? হ্যাঁ, দুজন মিলে দেখতেই পাচ্ছেন, বাবা ছেলে দুজন মিলেই মানে আরম্ভ হয়ে গেছে। সব পার্কেই রয়েছে, বাচ্চাদের জন্য খুবই মানে ভালো। আপনারা আসলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন আমি একটু হাত লাগাচ্ছি হালকা করে, দেখতেই পাচ্ছেন হালকা করে হাত দিয়ে দিলাম। গাড়ি চালিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যান্ডেল ঘোরাও ঘোরাও না, হরেন বাজাও হরেন। দেখতেই পাচ্ছেন ঘুরছে, খুবই একটা ভালো লাগছে। এক সময় ছোটবেলায় আমরাও এরকম করেছি। দেখতেই পাচ্ছেন ঘুরতে ঘুরতে মাথা মানে ঘুরে গেছে, এই হয়ে গেছে। আপনারা এই মানুষটাকে অনেক ভিডিওতে দেখেছেন। দাদা তোতনদার মানে কি চ্যানেলের নামটা কি বেশ? উইকেন্ড বাংলাতে আপনারা দেখেছেন হয়তো, আশিক হোসেন ফ্যান বলে। তোমার প্যান্ট নোংরা হয়ে যাবে, একবার না। দেখি প্যান্টটা দেখি, দেখি প্যান্টটা দেখি, দেখতেই পাচ্ছেন প্যান্ট নোংরা হয়ে গেছে। না না, তুলা তুলা তুলা, না না তুলা যাও। পার্কে খুবই একটা ভালো দৃশ্য, একটা খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন দুল্লাটা আবার অন্যরকম দুল্লা, এটা আবার দেখে একটু আমাদেরও মন যাচ্ছে। আর দেখছি আমিও ট্রাই করছি একটা জায়গায়। না আমি একটা হালকা করে ট্রাই করবো। প্রচুর পরিমাণে ধুলো, আমি একটু ট্রাই করছি হালকা করে। দেখতেই পাচ্ছি আমি ট্রাই করছি হালকা করে, মানে ছোটোবেলা ফিলিংস শুনে মনে পড়ে যাচ্ছে। এক সময় খুব ধুলা করে চাপতাম। দেখতে পাচ্ছেন আমার ভাই বাবার মানে বাঘ মামার প্যান্টের পেছনে উঠে পড়েছ। এই বাঘকেই উঠতে মন গেল। আমরা বাঘকে দেখে ভয় পাই, আমার ভাই বাবার বাঘকে মানে ভয় না পেয়ে ওরা উঠে বললো পরে। চেঞ্জ হচ্ছে কি হাতিদের না, তাহলে এবার কোথায় যাবে? এটা হেঁটে হেঁটে যেতে হয়। হ্যাঁ ছোট মতো, খুব ভালো লাগবে, বসো। দেখতেই পাচ্ছেন বাবা ছেলে দুদিন মিলে দোল দেওয়া হচ্ছে। বাবা দোল দিচ্ছে, ছেলে দোল চাপছে। পা উপরে তোলো, পা উপরে তোলো। হ্যাঁ আবার পায়ে করে। পার্কের পাশাপাশি এখানে কিছু চাষবাস করে ওনারা, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু কফি গাছ লাগানো আছে, ফুলকপি রয়েছে। এখান দিয়ে ওঠো। আমার ভাই এখন যুদ্ধ করছে, আস্তে আস্তে উঠছে, সিঁড়ির মতো উঠছে। ধরে ধরে ওঠো, দেখতেই পাচ্ছেন। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আমার খুব এই তো গুড বয় গুড বয়। আরে না চল ভাই, পাপা সাহস নেই কে বললো?
পাপার সাহস আছে। চলে এসো, এই তো দেখতেই পেলেন আমার ভাইপো প্রত্যেকে নিয়ে চলে এলো এই তো। রাউন্ড হয়ে। চলবে আরে এটা কি টান ও বাবা করবে নাকি এদিক দিয়ে? এই দেখুন এদিকে যাবি। না 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 আবার তো এটা তো হয়ে গেছে। সবই আর হয়ে গেছে। হাতিটা হাতিরা হ্যাঁ একবার হাতিটা একবার হয়ে যাক। দেখতে পাচ্ছি আমার ভাই এখন হাতিতে উঠছে, না হাতিটা ধরছে। মহারাজ হাতিতে উঠছে। হ্যাঁ মহারাজ হাতিতে উঠে পড়েছে, না হাতি চাপা হচ্ছে এখন। দেখতে পাচ্ছেন হাঁটি চাপছে। একসময় আমরা খুব আনন্দ করেছি এরকম বয়সে, এখন বড় হয়ে অনেক কিছু দায়িত্ব হয়ে গেছে, সেই দায়িত্ব পালন করতে আমরা সব মানে ঘোরাফেরা করছি এখন। সব কিছুই মানে এখানে করা হলো, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে, আবার আমার ভাইপো গাড়ি মানে মানে চাপবে, কিছুক্ষণ পর দেখা হচ্ছে আবার। দেখতেই পাচ্ছেন আমরা এখন খেতে এসেছি। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা খেতে এসেছি, কিছুক্ষণ পর আমাদের খাবার সব করা হবে। তাহলে আমরা কোন জায়গায় আছি এখন? চার প্যান্ডেল চার। বাবা কেবিন নাম করেন। দোস্তু তুমি কিছু বলবে? বলো কিছু বলো ক্যামেরায় বলো কি বলবে তাহলে সবাইকে ঠিক আছে, সবাইকে হাই করে দাও, এটা মাটন হাই করো সবাইকে হাই করে দাও। নিয়ে নাও নিয়ে নাও এক প্লেট মাটন নিয়ে আমরা নাম করবো জোরে বলো আমরা লাঞ্চ করতে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করবেন বল পুরোটা বল আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো সাবস্ক্রাইব করুন 250 টাকা 3 পিস। জোরে কথা বলতে হবে কি এ দেবে তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। দাদা আমরা কোথায় এলাম অ্যাকচুয়ালি? প্যান্ডেল চার্চ। ব্যান্ডেজ চার্চের মধ্যে আমরা এসেছি, প্রবেশ গেট। অনেক সময়তেই সেলফি তুলছে। এখানে আমার ভাইপো যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কাকু বলছে তোকে? তোকে নেওয়া হয়েছে নাকি? আমাকে বললো কিছু। সবাই দাঁড়াও, আমি দাঁড়াই, বাবু দাঁড়াই। আমার তোলা আছে এখানে কথা। এবার সে অনেক কিছু আছে, আমরা সব ঘুরছি। এখন আর পিকনিক করতে দেয় না। গঙ্গা ঘাট ছেড়ে দিয়েছে না আগেকার পিকনিক করতে যেত না, ওই পিছন দিক দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে যেতে হবে গঙ্গার ধারে যেতে গেলে। ওইখানে নদী থেকে এ পাড়া যাওয়া যায়। আগে আমরা ওয়াদিদের সাথে সেই মাঠে সব খেলা হতো দেখে দেখছেন না কলকাতা থেকে তিন জায়গা থেকে এসে সুন্দর দৃশ্য দেখুন, ওপরের মধ্যে আছি। ওই হুগলি ওখানে যে একটা ব্রিজ আছে আর কাকু বলে হাওড়া তার জন্য মানে হাওড়া জায়গাটা খুব স্লিপ। এই ছেলেটা কে? এটা কে? এটা কে? এটা কে? অনেক সাধনার পর উপরে ওটা গেল। রাস্তার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন।
আবার এক জায়গায় চলে এলাম, নতুন এক জায়গায়। দাদা জায়গাটার কি নাম? হুগলি মামবাড়া। হুগলি মামরা এখানে সূর্যঘড়ি, এবং দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফটোশ্যুট হচ্ছে, আমাদের বাদ দিয়েছে এখন। হ্যাঁ, ওপরে দেখতে পাচ্ছেন গড়িরহাট। আমাদের সবাইয়ের ঘোরা হয়ে গেল, আমরা এখন এই মুহূর্তে আমরা বাড়ি যাচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে ফলো রাখবেন।